হাসিনুর, গত বিশ্বকাপের সেমিফাইনালে যাদের বিপক্ষে আসলে স্বপ্নভঙ্গ হয়েছিল আটলাস লায়ন্সদের, এবার কিন্তু তাদের বিপক্ষেই আবারও রাউন্ড অফ 16-এ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স। আসলে এই ম্যাচের একাদশ কেমন হতে পারে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। হ্যাঁ, অবশ্যই আমি একাদশ সম্বন্ধে একটা ধারণা তো দিবই, তবে দুই দলে কিন্তু সেম ফরমেশনে খেলে থাকে। তারা 4-2-3-1 সিস্টেমে খেলে থাকে। মিডফিল্ড আসলে ডমিনেট করতে চায়, তাদের পাসিং ডেন্সগুলো বাড়াতে চায়। তবে দর্শক, যারা সাধারণ দর্শক দেখছেন, তারা কিন্তু এটাকে ওয়ান কাইন্ড অফ পিএসজি ডার্বিও বলতে পারেন। পিএসজির অনেক খেলোয়াড় আছে, ফ্রান্স দলে তো থাকবেই, মরক্কো তো আছেন। তো আমরা একটু সম্ভাব্য একাদশটা যদি দেখাই, আসলে একাদশটা কেমন হবে। ফ্রান্সের একাদশ দিয়েই শুরু করি আমরা, এর পরবর্তীতে আমরা মরক্কোর একাদশ দেখাবো। যেমনটা আমি বলছিলাম, 4-3-3 সিস্টেমে আমরা খেলবো, দুই দল খেলবে আসলে। সো সেই সিস্টেমে আসলে দুই দলে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। দুই দলে দুটি ইনজুরির সমস্যা আছে। আমরা যদি দেখি যে একটু দেখি, একাদশটা চলে এসেছে আমাদের কাছে। ফ্রান্সের যেটা বলছিলাম ইনজুরির সমস্যা, চুয়ামিনি এই ম্যাচ ইনজুরির কারণে খেলতে পারছে না। অন্যদিকে মরক্কোর ইসমাইল সাইবারি মিস করবেন ইনজুরির কারণে। আমি যেটা বলছিলাম 4-2-3-1 যে সিস্টেমটাতে তারা খেলবে, সেখানে এমবাপ্পে তো টপে থাকবেনই, এবং লেফট সাইডে যে এখানে আমি বারকোলাকে রেখেছি, কিন্তু এখানে ডেজরি ডুও হওয়ার সম্ভাবনা খুব বেশি। এই জায়গাতেই ফ্রান্সের একটা, আমার মনে হয় বারকোলা নাকি ডেজরি ডুও, এই জায়গাতেই মোটামুটি কিছুটা একটা দোলাচল আছে। বাকি যে পজিশনগুলো আছে সেটি মোটামুটি ফিক্সড। ওলিসে, ডেম্বেলে, রেবিও, কোনে থাকছেন মাঠে, এবং ডিফেন্স এবং গোলকিপার লাইনও তাদের স্টেবল। এবার যদি মরক্কোর একাদশটা আমরা দেখাতে চাই কেমন হবে, মরক্কোর প্রাণ আসলে অবশ্যই আশরাফ হাকিমি অধিনায়ককে কেন্দ্র করেই তিনি দলটা গঠিত, এবং আশরাফ হাকিমি নিজেদের বলে থাকেন তারা আফ্রিকার ব্রাজিল। যেহেতু ইসমাইল সাইবারি ইনজুরিতে, তার জায়গায় রাহিমি শুরু করবেন। বাকি জায়গাগুলোতে খুব বেশি পরিবর্তন নেই, তবে আমার মনে হয় হাকিমি, ডিওপ, রিয়াদ এবং মাউজারি, তাদের যে সেন্ট্রাল ডিফেন্সিভ লাইন আপ, এবং ইয়াসিন বোনো, এই কয়েকজনের পারফরমেন্সটা খুব বেশি ম্যাটার করবে। কেননা ফ্রান্সের যে অ্যাটাকিং ফোর বা ফ্যান্টাস্টিক ফোরও অনেকে বলে থাকে, সেটার বিপক্ষে মূল ব্যাটেলটা কিন্তু তাদেরই হবে। তবে আমি যেহেতু মূল ব্যাটেলের কথা বললাম, কি ব্যাটেল আরেকটু দেখাতে চাই টেকনিক্যালি। আমাদের হাতে আরেকটি জিনিস আছে, সেটি দেখিয়ে আসলে আমি দেখাতে চাইবো বা বোঝাতে চাইবো। এটা দুই দলের সম্ভাব্য একাদশ, এবং যে রেটিংটা আছে এটা কিন্তু ম্যাচ শেষের রেটিং নয়। এখন পর্যন্ত টুর্নামেন্টে যারা কেমন পারফরমেন্স করেছে 5টি ম্যাচেই, সেই হিসেবে একটা রেটিং দিয়েছে সোফা সকার, খুব প্রসিদ্ধ ক্রীড়া ওয়েবসাইট, তাদের রেটিংটা নেওয়া। কিন্তু আমি এটা দেখাতে চাচ্ছি মূলত কি ব্যাটেল একটা জায়গায়, দুই দলের রাইট সাইডটা আমি বলতে চাচ্ছি, ফ্রান্সের লেফট সাইড এবং মরক্কোর রাইট সাইড যেহেতু আশরাফ হাকিমি, ইব্রাহিম দিয়াজ আর বুয়াদি, এই তিনজনের উপরেই নির্ভর করে মরক্কোর সিস্টেমটা অনেকটা দাঁড় হয়, এবং তারা সেই চ্যানেল থেকে প্রচুর আক্রমণ করে থাকে। সেই ক্ষেত্রে আমি যদি যাই, বারকোলা, রেবিও এবং ডিগনি তাদের, বা উইলিয়াম সালাইবা, এই সাইডের ব্যাটেলটা আসলে দেখার মতো হবে। এবং কিলিয়ান এমবাপ্পে সহ বাকি তারা তো, ফ্রান্স আসলে অলরাউন্ড অ্যাটাক করবে। ফ্রান্সের অ্যাটাক নিয়ে বিস্তারিত আমরা পরবর্তীতে বলবো, কিন্তু আমার কাছে মনে হয় যে মরক্কোর রাইট সাইড এবং ফ্রান্সের লেফট সাইড, এই সাইডের ব্যাটেলটা খুব আকর্ষণীয় হতে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে মূলত একাদশ, এবং একটু ধারণা দিলাম কাদের মধ্যে কি ব্যাটেল হতে পারে।